এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে সয়াবিন আলু রান্না করব আমিষ পদ্ধতিতে। নিরামিষ পদ্ধতিতে আমি অনেক দেখিয়েছি সয়াবিন আলু, তো আজকে আমিষ পদ্ধতিতে আমি রান্না করব। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো এখানে আমি সয়াবিনগুলি ভেজে নিয়ে আমি ভালো করে চিপে ধুয়ে আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর আলুগুলিকেও আমি নুন প্রথমে একটু হালকা গরম জলে বয়েলিং করে তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে সরষের তেল দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। আর এখানে আমি পেস্ট করে রেখেছি 4টা শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোটো আস্তা রসুন, একটা আস্তা রসুন আর আধা চামচ ধনে আর 1 চামচ জিরে আর 1 ইঞ্চি পরিমাণ আদা। আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজকে আমি এরকম মোটা সাইজ করে পলে নিয়েছি। তো এখন আমি এতে তুলে দিচ্ছি। তো দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করব। তো পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। তারপর আমি এখানে মশলা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্টটা আমি এতে তুলে দেব। আর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ তারপর মশলার সাথে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি একসাথে। তো আমি একসাথে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাক। তো রান্নাটা কিন্তু অবশ্যই দেখবেন, খুব টেস্টি একটা রান্না। এটা একদম পুরো মাংসের মতো, মাংসের মতো রান্নাটা খুব ভালো লাগে খেতে। এটা খেলে মনে হয় না আর মাংস খেতে হয়, একদম মাংসের মতোই টেস্ট স্মেল সব কিছু আসে। তো এখানে আমি আবার নামানোর সময় একটু গরম মশলা অ্যাড করব। এখানে 7-8টা মতো কি বলবো এলাচ দানা আর 4টা গোলমরিচ আর এরকম আধা ইঞ্চি দারুচিনি আছে। এটা আমি লাস্টে বেটে দেব। তো ফিরে আসছি আবারও। পেস্টটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে আমি ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে তুলে দেব এই যে ভাজা সোয়াবিন আর হালকা ভাজা আলু। আলুগুলিকে একই সাথে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে আরেকটু কষিয়ে তারপর আমি এতে জল অ্যাড করব। তো ফিরে আসছে আবারও। হয়ে গেছে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই যে মশলা ধোয়া জল। তো এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি আবারও।
10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি একটু চেক করে নেব আলুগুলি সিদ্ধ হয়েছে কি না। একদম নরম হয়ে গেছে। তো এখন একটু আমি আলু ভেঙে দেব। কয়েক পিস আলু আমি এরকম খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে আপনারা ভেঙে দেবেন এইভাবে। ভেঙে দিলে ঝোলটা মানে গ্রেভি হবে, হ্যাঁ, ঘন ঘন হবে। তো আমি কয়েক পিস আলু এরকম করে ভেঙে দিয়েছি। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এতে দিয়ে দেব গরম মশলা। তো আমি এখানে থেতু করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। একদম মাংস যেরকম মানে রান্না করলে মাংস যেরকম স্মেল আসে ঠিক সেরকমটাই স্মেল আসে এভাবে রান্না করলে। হ্যাঁ, খেতেও অসম্ভব টেস্ট হয় আর মাংস খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আপনারা বাড়িতে এইভাবে একদিন হলেও ট্রাই করবেন। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো খাওয়া যায়। লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো খাওয়া যায়। তো এখানে চাইলে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, কিন্তু আমি ঘি দেব না। আমি এমনিতেই রাখবো। তো আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। তো পরিবেশন করার সময় আবারও ফিরে আসছি। রান্নাটা কিন্তু অবশ্যই করবেন বাড়িতে। এরকম করে রান্না করলে আর মাংস খাওয়ার ইচ্ছে হয় না, খুব টেস্ট হয়। মানে কি বলবো, দ্বিতীয় মাংস বলা চলে এভাবে রান্না করলে। তো ফিরে আসছি আবারও পরিবেশনের সময়। এই যে আমার সয়াবিন তরকারি এখন আমি পরিবেশন করছি। খেয়ে বল কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়। এইভাবে বাড়িতে রান্না করবেন, খুব টেস্টি হয়। মানে কি বলবো, মাংস আর খেতে হবে না, এত টেস্টি হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা রেসিপি নিয়ে।